ওখানে? আমি দীপিকা, আমি নবদ্বীপ কলেজে পড়ি। তার জন্য আমাকে নিজের বাড়ি ছেড়ে মেসে থাকতে হয়। আমার বাড়ি লক্ষ্মীপুরে, বেশি দূর নয়, কিন্তু প্রত্যেক দিন যাওয়া আসা করা আমার পক্ষে সম্ভব নয়। পুজোর ছুটি পড়েছে, কিন্তু আমি বাড়ি যাইনি। বাড়িতে গিয়ে কী হবে? রয়েছে তো আমার মা আর আমার সৎ বাবা। তাই একাই মেসের ঘরের মধ্যে বসে রয়েছি। আমার সব রুমমেট চলে গেছে পুজোয় নিজের বাড়িতে। একা সারাদিন এই মেসের ঘরটায় বসে থাকি আর রাত্রিবেলা বই পড়ি। এই আমার কাজ। মেসে একটা দারোয়ানা আছে, তার নাম রামচরণ। আমি যদি কোনো খাবার অর্ডার করি তাহলে সে আমাকে দুতলায় এনে দেয়। ছোটোবেলা থেকেই আমি আমার বাবারা, হঠাৎ করে মা একজনকে বিয়ে করলো, কিন্তু তাকে আমার একদমই পছন্দ না। সে আমার দিকে কেমন করে একটা তাকায়। তার জন্যই আমি নিজের বাড়ি ছেড়ে এত দূর একটা ফাঁকা মেসে বসে রয়েছি। দুপুরবেলায় জোম্যাটো থেকে একটা বিরিয়ানির প্যাকেট অর্ডার করেছিলাম। বিরিয়ানিটা এসেছিল, খেয়েওছিলাম, কিন্তু সেরকম মন পোষালো না। বিরিয়ানিটা সেরকম ভালো নয়। অফার চলছিল, তাই জন্য নেওয়া। দিনটা একরকম কাটলো, কিন্তু রাতের বেলায় যত জ্বালা। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। মেসের বড় জানলাটায় বসে বৃষ্টি পড়া দেখছিলাম, আর তার সঙ্গে এক কাপ গরম গরম চা খাচ্ছিলাম। আমাকে আমার বান্ধবীরা বলে আমি নাকি বইয়ের পোকা। বই পড়তে আমার খুব ভাল লাগে। আমি যদি একবার পড়তে বসি, যতক্ষণ সেই বইটা শেষ না হবে ততক্ষণ আমি আর উঠি না। আজকেও সেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বই নিয়ে বসেছিলাম। পড়তে পড়তে হঠাৎ করে আমার ফোন বেজে উঠলো। দেখলাম মা ফোন করেছে, ধরলাম না। কী হবে ফোন ধরে? সেই তো এক কথা, বাড়িতে আয়, বাড়িতে আয়। বাড়িতে যেতে আর ইচ্ছা করে না। কি করব বাড়িতে গিয়ে? সেখানে তো আর আমার আপন বলে কেউ নেই। মাও সেরকম আর আপন রইল কই। বিয়ের পরে উনিও পাল্টে গেল। এখনকার জামানায় একটা মেয়ের বয়ফ্রেন্ড নেই বললে সেটা খুব আশ্চর্য শোনায়, কিন্তু আমার পক্ষে সেটা না। আমার সত্যি কোনো বয়ফ্রেন্ড নেই, কারণ আমার এখন বয়ফ্রেন্ড, ভালোবাসা, প্রেম, বিয়ে এসব নিয়ে খুব ভয় করে। কারণ আমার মাও তো একদিন আমার বাবাকে প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, কিন্তু আজকে সে দেখো অন্যজনের সঙ্গে কি সুন্দর খুশিতে আছে, কি সুন্দর খুশিতে নিজের জীবন কাটাচ্ছে। এইসব কথা ভাবছি, ভাবতে ভাবতে হঠাৎ করে ঘড়িতে চোখ পড়ল। কি সর্বনাশ, রাত 9টা বেজে গেছে। ফোনটা নিয়ে আমি সোজা জোম্যাটোর ভেতরে ঢুকে পড়লাম। অনেক ঘাটাঘাটি করার পরে আমার একটা বার্গার আর একটা নুডলস নেওয়ার ঠিক করলাম। অর্ডারটা দেখাচ্ছে 15 মিনিটের মধ্যে চলে আসবে। খাবারটা এলো, তারপর আমি খেলামও। আমি এই প্রথমবার একটা ফাঁকা মেসে থাকবো, তাই একটু ভয় ভয়ও লাগছে, কিন্তু দরজাটাকে বন্ধ করে আমি শুয়ে পড়লাম। এমন সময় হুট করে কারেন্টটা চলে গেল। কিছু টেকনিক্যাল ইস্যু থাকার কারণে এর দ্বিতীয় পার্টটা, মানে এর আগের পার্টগুলো আর নেই আমাদের কাছে। সো আমরা আশা করি এই পর্যন্ত গল্প শুনেছেন, আপনাদের ভালো লেগেছে, এবং এর পরে যে গল্পটা আছে সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, বাই।